100টি গুরুত্বপূর্ণ ইংরেজি ভোকাবুলারি শিখবো আজকের এই ক্লাসে। যাদের ভোকাবুলারি নিয়ে প্রবলেম হয়, আপনি কথা বলার সময় ভোকাবুলারি আসে না, মনে থাকে না, বা জানা ভোকাবুলারিটা ব্রেনে আসে না, আপনার জন্য এই ক্লাসটি। যদি আগ্রহ থেকে থাকে তাহলে কোথাও যাবেন না, আমার এই ভিডিও দেখতে থাকুন। আমি একে একে টোটাল 100 ভোকাবুলারিজ, 100 ভার্বস আপনাদেরকে শেখাবো ধরে ধরে। কোথাও যাবেন না। আর যারা নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অনলাইনে আমার সাথে ফ্রি ক্লাস করতে চান, আমার একটা অ্যাপ আছে, ম্যাজিক স্পোকেন অ্যাপ, প্লে স্টোরে গেলেই পাবেন, ডাউনলোড করে রাখুন এবং একটা ফ্রি অ্যাকাউন্ট করে রাখুন। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, মাত্র 1550 টাকা আমি স্পোকেন ইংলিশ শেখাই অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে। নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে ভর্তি হয়ে নেবেন। চলুন আমাদের 100 ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ ক্লাসে। আমি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 কনভার্সন সহকারে শেখাবো। আমি শুরুতেই একটা জিনিস দেখাতে চাই, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে ড্রাইভ যদি একটি ভার্ব হয়, ধরুন আমরা ধরলাম ড্রাইভ একটি ভার্ব, এটার অর্থ বাংলাদেশে আমরা জানি ড্রাইভ মানে চালানো। কিন্তু আমি আপনাদেরকে বলছি এটি চালানো না শিখে আপনি আজকে থেকে চালাও শিখবেন। কারণ এই ড্রাইভটা শুধু একা যদি ব্যবহার করেন কোনো সাবজেক্ট ছাড়া, তাহলে এটি আদেশ হয়ে যায়। ড্রাইভ, চালাও। যেমন আরেকটা উদাহরণ যদি দেই, যেমন গো একটি ভার্ব, একে যদি একা আপনি ব্যবহার করেন কোনো সাবজেক্ট ছাড়াই, গো, এটি একটি আদেশ, যাও। তাই আমাদের যেটা দরকার আমরা সেটাই বাংলাটা শিখবো। সেই সাথে চলেন আমরা এখানে একটু দেখিয়ে দিতে যাচ্ছি প্রত্যেকটার মিনিং কি হতে পারে। দেখুন, ড্রাইভ মানে চালাও, আদেশ। কিন্তু এই ড্রাইভের সামনে যদি সাবজেক্ট আপনি বসিয়ে দেন, যেমন এখানে দেখুন আই ড্রাইভ, তার এর মানে দাঁড়াচ্ছে আমি চালাই। আই ড্রাইভ, আমি চালাই। সবাই একটু আমার সাথে বলেন, আই ড্রাইভ, আমি চালাই। তাহলে ড্রাইভ, চালাও, আই ড্রাইভ, আমি চালাই। এরপর দেখেন এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। আই ড্রোভ, আমি চালিয়েছিলাম। এটা অতীত। নিশ্চয়ই টেন্স ব্যাপারটা আপনাদের জানা আছে, অতীত কিভাবে বাংলায় বলতে হয়। ইংরেজিটা কি সেটা আমরা শিখছি, কারণ আমরা যেহেতু বাঙালি, আমরা কিন্তু বাংলায় মানে অলরেডি জানি অতীতকে কিভাবে প্রকাশ করতে হয়। এরপর আসেন পাস্ট পার্টিসিপল ফর্মটা। আমরা বাংলাদেশে শিখেছি সিম্পলি, যেমন ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। আমাদের বইগুলোতে সাধারণত আমরা এইভাবে পাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি ড্রিভেনটা একা আপনি অক্সিলারি ছাড়া ব্যবহার করতে পারবেন না। কোথাও আমি পাইনি কখনো। ড্রিভেনটা সাধারণত খুব কম, মানে এর আগে বা পিছে কিছু একটা থাকতে হবে, এবং সে একা হতে পারে না। তাই আমাদের বাংলা ইংরেজি বাক্যে যেভাবে দরকার সেভাবে আমরা শিখে নেব। সাধারণত এই পাস্ট পার্টিসিপল ফর্মটা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে হয়, অথবা প্যাসিভে এম ইজ আর এর সাথে হয়। তাই আমরা যেহেতু অ্যাক্টিভ বাক্য করছি, এখানে হ্যাভ ড্রিভেন, হ্যাজ ড্রিভেন এটা খুবই দরকার। তাই আমরা এইভাবেই প্র্যাকটিসটা করব। চলুন তাহলে আমরা একটু বুঝাই দিলাম প্রথমটা, পরেগুলোতে দ্রুততার সহিত যাব। বলুন আমার সাথে, ড্রাইভ, চালাও। আই ড্রাইভ, আমি চালাই। আই ড্রোভ, আমি চালিয়েছিলাম। আই হ্যাভ ড্রিভেন, আমি চালিয়েছি। হি হ্যাজ ড্রিভেন, সে চালিয়েছে। ঠিক এভাবেই প্র্যাকটিস করতে হবে। আমি বলেছিলাম কিভাবে প্র্যাকটিস করবেন সেটাও দেখিয়ে দিব। চলুন পরের ভার্ব, রাইড। রাইড, চড়ো। তাহলে ভার্ব 1 হচ্ছে প্রেজেন্ট, আই রাইড, আমি চড়ি। আই রোড, আমি চড়েছিলাম। আই হ্যাভ রিডন, আমি চড়েছি। অথবা হি হ্যাজ রিডন, সে চড়েছে। চলুন প্র্যাকটিস করুন আমার সাথে। রাইড, চড়ো। আই রাইড, আমি চড়ি। আই রোড, আমি চড়েছিলাম। আই হ্যাভ রিডন, আমি চড়েছি। হি হ্যাজ রিডন, সে চড়েছে। নাম্বার 2, ট্রাভেল, ভ্রমণ করো। আই ট্রাভেল, দ্যাট মিনস এই ভার্বটার সাথে আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে সেটা বুঝাই দিচ্ছি আবার। ভার্বটা প্রথমে আপনি একা বলবেন, দ্যাট মিনস ইট ইস ইম্পারেটিভ। প্রথম ভার্বটা বলে ফেললেন, এটা ইম্পারেটিভ, রাইট? এরপরে আপনি এই ভার্বের সামনে সাবজেক্ট ইউজ করবেন, যেহেতু প্র্যাকটিসের সাথে আপনি আই সাবজেক্টটাকেই নেবেন। এবং শেষে এখানে দেখেন আমরা হি সাবজেক্টটাকেও নিচ্ছি, যেন এর হ্যাজ ফর্মটাও আমরা বুঝতে পারি। চলেন তাহলে, ট্রাভেল, ভ্রমণ করো। আই ট্রাভেল, আমি ভ্রমণ করি। আই ট্রাভেলড, আমি ভ্রমণ করেছিলাম। আই হ্যাভ ট্রাভেলড, আমি ভ্রমণ করেছি। হি হ্যাজ ট্রাভেলড, সে ভ্রমণ করেছে। পরেরটাতে আসেন, অ্যারাইভ, আগমন করো বা পৌঁছাও। আই অ্যারাইভ, আমি পৌঁছাই। আই অ্যারাইভড, আমি পৌঁছেছিলাম। আই হ্যাভ অ্যারাইভড, আমি পৌঁছেছি। হি হ্যাজ অ্যারাইভড, সে পৌঁছেছে। চলুন আমার সাথে সবাই বলবেন কিন্তু, আমি একটু ফাস্ট যাবো কারণ 100টা কিন্তু অনেক সময় হবে না হলে। চলুন আমার সাথে বলেন, ডিপার্ট। আমার সাথে উচ্চারণ করেন, বলেন ডিপার্ট, প্রস্থান করো। মানে এখান থেকে চলে যাও। ডিপার্ট হচ্ছে চলে যাও, ডিপার্চার বলি না, ট্রেন ডিপার্চার চলে যাওয়াটাকে বলা হয় এখানে ডিপার্ট। তাহলে প্রস্থান করো। আই ডিপার্ট, আমি চলে যাই। আই ডিপার্টেড, আমি চলে গিয়েছিলাম। আই হ্যাভ ডিপার্টেড, আমি চলে গিয়েছি। হি হ্যাজ ডিপার্টেড, সে চলে গিয়েছে। বলুন এবার আপনারা একবার বলেন, আপনাদের বলার জন্য আমি সুযোগ করে দিচ্ছি।
রাইট, আমি দুটো দেখাই। পরেরটাতে যাই। ওয়েট, অপেক্ষা করো। বলেন সবাই, ওয়েট, অপেক্ষা করো। আই ওয়েট, আমি অপেক্ষা করি। আই ওয়েটেড, আমি অপেক্ষা করেছিলাম। আই হ্যাভ ওয়েটেড, আমি অপেক্ষা করেছি। হি হ্যাজ ওয়েটেড, সে অপেক্ষা করেছে। ঠিক এভাবে প্রত্যেকটা ভার্ব আপনি চারটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন, অর্থ করবেন, প্র্যাকটিস করবেন, অর্থ করবেন। হ্যাঁ, তাহলে হবে কি, একই জিনিস অ্যাটলিস্ট চারবার, চার রূপে আপনি তার অর্থটা জেনে যাচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো শেখা হয়ে যাচ্ছে, ভোকাবুলারি ভার্ব শিখতে গিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। নেক্সটে যাই। আহ আমি মনে হয় একটু ফাস্ট যাচ্ছি কিনা একটু জানাবেন, হ্যাঁ। একটু স্লো যাব, মনে হয় স্লো যাওয়াটাই ভালো হবে। আর লিখবেন কেমন লাগছে। রাইট, গেট, পাও, গেট ইট, এটি পাও। আই গেট, আমি পাই। আই গট, আমি পেয়েছিলাম। আই হ্যাভ গট, আমি পেয়েছি। হি হ্যাজ গট, সে পেয়েছে। বলেন আপনারা পারেন কিনা দেখেন। বলে বলে অভ্যাস করে ফেলতে হবে, হ্যাঁ। এরপরে যাই, স্টপ, থামো, স্টপ, স্টপ দেয়া, স্টপ হিয়ার, থামো, হ্যাঁ। আই স্টপ, আমি থামি। আই স্টপড, আমি থেমেছিলাম। আই হ্যাভ স্টপড, আমি থেমেছি। হি হ্যাজ স্টপ, সে থেমেছে। একদম সিম্পল, একই ফর্মুলায়, জাস্ট ভার্বটা চেঞ্জ করছেন। বলেন নেক্সট। ক্রস, ক্রস দ্য রোড। আমরা বলি না, এই ক্রস দ্য রোড, এই পাশ থেকে এই পাশ রোডের, রোডের যখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাচ্ছেন, দেন ক্রস দ্য রোড। রাইট। ওকে, আই ক্রস, আমি অতিক্রম করি, পার হই। আই ক্রসড, আমি পার হয়েছিলাম। আই হ্যাভ ক্রসড, আমি পার হয়েছি। হি হ্যাজ ক্রস, সে পার হয়েছে। টার্ন, মোর নাও, এই যে আমরা ঘুরতে বলি। হুম, টার্ন, মোর নাও, তাহলে টার্ন, আই টার্ন, আমি ঘুরি। আই টার্নড, আমি ঘুরেছিলাম। আই হ্যাভ টার্নড, আমি ঘুরেছি। হি হ্যাজ টার্ন, সে ঘুরেছে। সরি। সবাই একটু প্র্যাকটিস করেন আমার সাথে। পার্ক, মানে পার্কিং করো। আই পার্ক, আমি পার্ক করি। আই পার্কড, আমি পার্ক করেছিলাম। আই হ্যাভ পার্ক, আমি পার্ক করেছি। হি হ্যাজ পার্ক, সে পার্ক করেছে। বলুন আমি ঠিক যেভাবে বলছি। যদি কেউ এমন হন যে না আমার সাথে মিলিয়ে যেতে পারছেন না, ভিডিওটা পজ করবেন বা একটু ব্যাকে যাবেন, একটু এই বাম পাশে মানে ইউটিউবের সিস্টেমটা হচ্ছে বামে একটু দুইটা চাপ দিলেই কিন্তু একটু 10 সেকেন্ড পিছনে যাবে, হ্যাঁ নিশ্চয়ই জানেন আর কি। এই বামে চাপ দিলে আবার এটা পিছনে গেল। হুম, এইভাবে। ওকে, মিস, মিস মানে মিস করা, রাইট। কোনো কিছু মিস করা, হ্যাঁ। আমার এই ক্লাসগুলো আপনার মিস করবেন না, এই জন্য কি করবেন, আমার চ্যানেলটা কি করবেন, কি করবেন, কি করবেন, সাবস্ক্রাইব করবেন এখনই, এবং বেল বাটনটা অন করে রাখবেন, এবং যখনই পাবেন তখনই দেখে নেবেন। সাধারণত আমি সন্ধ্যা 7টা, সাড়ে 7টা এর ভিতরেই ভিডিওস গুলো দিয়ে থাকি। ওয়েল, বলেন আই মিস, আমি মিস করি। আই মিসড, আমি মিস করেছিলাম। আই হ্যাভ মিসড, আমি মিস করেছি। হি হ্যাজ মিসড, সে মিস করেছে। ভেরি সিম্পল। পাস, পাস মানে পাস করা বা যেটাকে উত্তীর্ণ করা, রাইট। আই পাস, আমি উত্তীর্ণ হই বা আমি উত্তীর্ণ করি। এখানে করি না, হই আর কি। আই পাসড, আমি উত্তীর্ণ হয়েছিলাম। আই হ্যাভ পাসড, আমি উত্তীর্ণ হয়েছি। আই হ্যাভ, হি হ্যাজ পাস, সে উত্তীর্ণ হয়েছে। ফলো, অনুসরণ করো। ফলো মি, ফলো হিম, ফলো দেম, এটা ইম্পারেটিভ, রাইট। এরপর আসেন সেন্টেন্স। আপনি সেন্টেন্সের জন্য এবার সাবজেক্ট যুক্ত করেন। হ্যাঁ, ফলোটাও সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও সাবজেক্ট দিয়ে করেন। এবার আই ফলো, আই ফলোড, আই হ্যাভ ফলোড, হি হ্যাজ ফলোড। আশা করি অর্থগুলো আর মনে হয় বলা লাগবে না, আপনি পারবেন। স্পিড, গতি বাড়াও। স্পিড আপ, স্পিড আপ বলি না, হেই স্পিড আপ, হ্যাঁ উই আর গেটিং লাইট, স্পিড আপ। আই স্পিড, আই স্পিড, আই হ্যাভ স্পিড, আই হ্যাভ স্পিড। হয়তো এই জানেন, এটি জিনিস নতুন হয়তো আপনারা শিখছেন। স্পিড এটি ভার্ব, এটির পাস্ট ফর্ম হচ্ছে স্পিড। হুম, ওকে। ওয়ার্ক, কাজ করো। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। আই ওয়ার্ক, আমি, তখন এই যখন আই যুক্ত হয়েছে তখন অর্থ আলাদা হয়ে যাচ্ছে। আই ওয়ার্ক, আমি কাজ করি। আই ওয়ার্ক, আমি কাজ করেছিলাম। আই হ্যাভ ওয়ার্ক, আমি কাজ করেছি। হি হ্যাজ ওয়ার্ক, সে কাজ করেছে। বলেন ম্যানেজ, পরেরটা হচ্ছে ম্যানেজ, পরিচালনা করো বা অর্গানাইজ করো যেটাকে বলা হয়। আমরা পরিচালনা করা বলতে পারি এটাকে। আরো অর্থ বলতে পারি ম্যানেজ করা, আসলে ম্যানেজ করা হলে ভালো বুঝি আমি। আচ্ছা, বল আই ম্যানেজ, আই ম্যানেজড, আই হ্যাভ ম্যানেজড, হি হ্যাজ ম্যানেজড। বলেন, একটু সময় দিচ্ছি, আপনারা নিজেরা বলেন। হুম, ম্যানেজ, আই ম্যানেজ, আই ম্যানেজড, আই হ্যাভ ম্যানেজ, হি হ্যাজ ম্যানেজড। অ্যাটেন্ড, অ্যাটেন্ড, উপস্থিত থাকো। আই অ্যাটেন্ড, আই অ্যাটেন্ডেড, আই হ্যাভ অ্যাটেন্ডেড, হি হ্যাজ অ্যাটেন্ডেড। রাইট, বলে উপস্থিত থাকো, আমি উপস্থিত থাকি। আমি উপস্থিত ছিলাম, আমি উপস্থিত মানে হয়েছি। আমি, সে উপস্থিত হয়েছে। রাইট। অ্যাসাইন, দায়িত্ব নাও। অ্যাসাইন ওয়ার্ক, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বলি না আমরা, এখান থেকে অ্যাসাইনমেন্ট শব্দটা আসছে। সরি।
বলেন আই অ্যাসাইন্ড, আই হ্যাভ অ্যাসাইন্ড, হি হ্যাজ অ্যাসাইন্ড। ইজি না? এখন চলেন দ্রুত যাই, ফিনিশ, শেষ করো, ফিনিশ ইউর ওয়ার্ক। এটা পুরোটা ফিনিশ করেন, বলে দিলাম কিন্তু কোথাও যাবেন না, হ্যাঁ? বলেন এখন লেখেন তো, হ্যাঁ আমি পুরোটা দেখবো, আমি পুরোটাই দেখবো, লিখে ফেলেন। আপনি একটা কমেন্ট করলে এই কমেন্ট গুলো অন্যরা দেখবে, আপনি মাঝ পর্যায়ে এসে কেমন লাগছে সেটা তারা জানবে, সো লিখে ফেলেন। হুম। ওকে, আই ফিনিশড, আই হ্যাভ ফিনিশড, হি হ্যাজ ফিনিশড। দেখেন আমি যত দ্রুত বলতে পারি আপনাদেরকে এই দ্রুত বলতে বলার অভ্যাস করতে হবে। হয়তো প্রথম প্রথম মুখে আপনার আসবে না। If you want to be fluent like me, you have to follow this way because you have to have a better speed in speaking, right? যখন আপনি অনেক স্পিডি বলতে পারবেন, only then you will be able to speak thoroughly and spontaneously, because every fluent speaker has a moderate speed of speaking, right? You have to have that type of speed. আপনি যদি আস্তে বলেন হবে না, you have to speed up, right? That's great. Complete, সম্পূর্ণ করো, complete your task. Complete your task. I have completed, he has completed। এবার এক নিঃশ্বাসে করতে পারেন না? চলেন তো দেখি। এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম, এখন এগুলো সব এক নিঃশ্বাসে করবো, রাইট? পারবো না? চল। ডিসকাস, বলেন ডিসকাস, উচ্চারণ হবে ডিসকাস। আলোচনা করো। আই ডিসকাসড, আই হ্যাভ ডিসকাস, হি হ্যাজ ডিসকাসড। বলে ফেলেন। না পারলে বলেন স্যার আমি আপনার মতো পারছি না, এটাও লেখেন। ট্রাই, হ্যাঁ? একদিনে হবে না। সেভ করে রাখেন ভিডিওটা, ডাউনলোড করে রাখেন আপনার প্লে লিস্টে, রাইট? যখন ইচ্ছা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন, রাইট? আর যদি আমার যে অ্যাপটা বললাম অ্যাপটা ডাউনলোড করে থাকে, সেখানে গুরুত্বপূর্ণ যেমন এই ভিডিওটা আমি সেখানে রাখবো, পরবর্তীতে অ্যাপটি থাকবে, কারণ যারা নতুন আসবে অ্যাপে তারা ভোকাবুলারি কিভাবে ডেভেলপ করতে হবে, মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা আমি ওখানে রেখে দেবো। ওয়েল নেক্সট, প্রেজেন্ট করো। প্রেজেন্ট করো, বলেন আই প্রেজেন্টেড, আই হ্যাভ প্রেজেন্টেড, হি হ্যাজ প্রেজেন্টেড। অর্থ হলো আমি উপস্থাপন করি, আমি উপস্থাপন করেছি, সরি করেছিলাম, আমি উপস্থাপন করেছি, সে উপস্থাপন করেছে। একটু বুঝাই দিই আবার। সাবমিট, জমা দাও, সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, তোমার অ্যাসাইনমেন্ট জমা দাও। এরপরে আই সাবমিট, আমি জমা দিই, আই সাবমিটেড, আমি জমা দিয়েছিলাম। আই হ্যাভ সাবমিটেড, আমি জমা দিয়েছি। হি হ্যাজ সাবমিটেড, সে জমা দিয়েছে। তার মানে এই 2 নাম্বারটা অতীত, 3 নাম্বারটা শেষ। মনে থাকবে? আচ্ছা, আমি ডিটেলসে যাচ্ছি না, কারণ আজকে ভোকাবুলারি ক্লাস, তাই ভোকাবুলারি থাকবো, এগুলো টেন্সগত ব্যাপারগুলো আলোচনায় আসবো না। জয়েন, জয়েন করো, যোগদান করো। হ্যাঁ, প্রথমে জয়েন কমান্ড দিচ্ছে, এই জয়েন দ্য ক্লাস রাইট নাও, বলি না আমরা, এই জয়েন মি, উই আর হ্যাভিং ফান, জয়েন মি। এই জয়েন, এটা ইম্পারেটিভ বাক্য। আই জয়েন্ড, আই হ্যাভ জয়েন্ড, হি হ্যাজ জয়েন্ড। এটা দ্রুত বলতে হবে, কোনো বিকল্প নাই। রিজাইন, পদত্যাগ করো। হ্যাঁ হ্যাঁ, পারছো না তো পদত্যাগ করো। বলেন আই রিজাইন্ড, আই হ্যাভ রিজাইন্ড, হি হ্যাজ রিজাইন্ড। সবাই আমার সাথে বলুন, রিজাইন্ড, রিজাইন্ড, আই হ্যাভ রিজাইন্ড, হি হ্যাজ রিজাইন্ড। প্রমোট, পদোন্নতি দাও। এই প্রমোট মানে হচ্ছে কাউকে প্রমোট করা, পদোন্নতি করা। আই প্রমোটেড, আই হ্যাভ প্রমোটেড, হি হ্যাজ প্রমোটেড। এখানে অনেকে ভুল বুঝবেন না, এখানে আপনি নিজে একজন কোম্পানির কেউ হয়তো মানে কর্মকর্তা, যিনি কাউকে প্রমোট করতে পারেন এমনটা। আর যদি বলেন আমি প্রমোটেড, আই এম প্রমোটেড, তখন হ্যাঁ, যদি নিজে প্রমোট হন বা প্রমোট করে আপনাকে, আই ওয়াজ প্রমোটেড, আই এম প্রমোটেড, আই উইল বি প্রমোটেড, ওইটা ওইভাবে নিজে। আর যখন আপনি নিজে কাউকে প্রমোট করছেন, ইউ আর দ্য অথরিটি, তখন আই হ্যাভ প্রমোটেড, বা আই প্রমোটেড, আই হ্যাভ প্রমোটেড, হি হ্যাজ প্রমোটেড। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। হায়া, নেক্সট 27, হায়া, নিয়োগ করো। এই নিয়োগ করো, লোকজন লাগবে অনেক, হ্যাঁ? হায়া, রাইট? আই হায়ার্ড, আই হ্যাভ হায়ার্ড, হি হ্যাজ হায়ার্ড। ফায়ার, ফায়ার, ছাঁটাই করো, আমরা বলি হি হ্যাজ বিন ফায়ার্ড, আমরা বলি না? এখানে আপনি নিজে মানে এই ফায়ার অর্থ হচ্ছে আপনি নিজে কর্মকর্তা, হ্যাঁ, বা আপনি ক্ষমতা রাখেন কাউকে ছাঁটাই করার। বলেন আই হ্যাভ ফায়ার্ড, হি হ্যাজ ফায়ার্ড। বলেন আই ফায়ার দ্য এমপ্লয়িজ। হুম, রাইট। নেক্সট চলেন, 29, অ্যাপ্লাই, আবেদন করা। আমাদের এখন অনেকগুলো আছে, তাই আমি দ্রুত যাচ্ছি, সবাই বলবে প্র্যাকটিস করেন, এটা একবারই হবে না। আপনি এই ভিডিওটা আবার দেখবেন, প্রতিদিন একবার করে দেখবেন। সরি, টানা 7 দিন যদি আপনি একবার করে দেখেন, আমি আবার বলছি, টানা 7 দিন যদি একবার করে দেখতে থাকেন, এই 100 ভোকাবুলারি আপনার জন্য ডান।
আর কখনোই বলবেন না। বলেন I applied, I have applied, he has applied. Buy, কিনে নাও। Buy, কিনে নাও, কিনো, হ্যাঁ। বলেন I buy, I bought, I have bought, he has bought। বলেন আমার মতো করে বলেন। I buy, I bought, I have bought, he has bought। Sell, বিক্রি করো, sell it, right? Sell it with a discount, হ্যাঁ। Okay, sell, I sell, I sold, I have sold, he has sold। Next, pay, পরিশোধ করো বা পাওনা পরিশোধ করো। হুম। পে, এখানে পাও কথা আছে, সরি এটা পাও না, পরিশোধ করো। লিখতে একটু ভুল হয়েছে। বলেন আই পে, আই পেড, আই হ্যাভ পেড, হি হ্যাজ পেড। বলেন তো দেখেন তুমি পারেন কিনা। না পারলে রিপিট, রিপিট, রিট্রাই, রিট্রাই। হুম। শপ, শপিং করো। শপ, শপিং করো। আই শপ, আই শপ, আই হ্যাভ শপ, হি হ্যাজ শপ। চুজ, পছন্দ করো। হুম। আই চুজ, আমি পছন্দ করি। আই চুজ, আমি পছন্দ করেছিলাম। আই হ্যাভ চুজেন, আমি পছন্দ করেছি। হি হ্যাজ চুজেন, সে পছন্দ করেছে। ট্রাই, পরীক্ষা করো বা চেষ্টা করো। আই ট্রাই, আমি চেষ্টা করেছিলাম। এখানে চেষ্টা করোটা বেটার হবে পরীক্ষা করার চাইতে। ট্রাই মানে পরীক্ষা করো অর্থ হবে, আবার চেষ্টা করো আমরা সাধারণত চেষ্টাতেই বেশি ইউজ করে থাকি। হ্যাঁ, চেষ্টা করো। ওকে। বলেন আই ট্রাই, ট্রাইড, আই হ্যাভ ট্রাইড, হি হ্যাজ ট্রাইড। আই ট্রাই, আই ট্রাইড, আই হ্যাভ ট্রাইড, হি হ্যাজ ট্রাইড। আই ট্রাই, আই ট্রাইড, আই হ্যাভ ট্রাইড, হি হ্যাজ ট্রাইড। ঠিক এভাবে স্মুথ হতে হবে। বলেন পিক, নিয়ে নাও বা তোলো। তোলা বা নিয়ে নেওয়া পিকের অর্থ দুটো হতে পারে, হ্যাঁ, যেমন পিক ইট আপ, পিক ইট আপ, তোলো, তোলো, তোলো। হুম। আচ্ছা। আই পিক, আই পিকড, আই হ্যাভ পিকড, হি হ্যাজ পিকড। আস্ক, প্রশ্ন করো। আই আস্ক, আই আস্কড, আই হ্যাভ আস্কড, হি হ্যাজ আস্কড। ঠিক থরলি আগান। হেল্প, সহায়তা দাও, সাহায্য করো। আই হেল্প, আই হেল্প, আই হ্যাভ হেল্প, হি হ্যাজ হেল্পড। 39, কম্পেয়ার, তুলনা করো। আই কম্পেয়ার, আই কম্পেয়ার্ড, আই হ্যাভ কম্পেয়ার্ড, হি হ্যাজ। আমি অনেক দ্রুত যাচ্ছি এই জন্য, কারণ এগুলো আপনার একবারই করলে হবে না, বারবার আপনাকে করতে হবে। তাই আমি আপনাকে জাস্ট আমার সাথে একবার করে বলে যান। হ্যাঁ, তো প্রয়োজন হলে পজ করেন, আবার রিপিট করেন, পরে আবার দেখবেন। হুম। কারণ অনেক লং হয়ে যাবে, না হলে আপনার ধৈর্য থাকবে না স্যার। তাই আমি একটু দ্রুত যাচ্ছি। আমার উদ্দেশ্য এটা না যে দ্রুত করা, আপনার ধৈর্যটা ধরে রাখার জন্য। কারণ এতক্ষণ 40 মিনিটস এর উপর চলে গেলে বিপদ হয়ে যাবে। তো যেহেতু 100, আমার 40 মিনিটস এর ভিতরে শেষ করতে হবে। হুম। দেখেন, সার্চ, অনুসন্ধান করো। আই সার্চ, আই সার্চ, আই হ্যাভ সার্চ, হি হ্যাজ সার্চ। রাইট। সার্চ, আই হ্যাভ সার্চ, সরি সার্চ, আই সার্চ, আই হ্যাভ সার্চ, আই সার্চ, আই হ্যাভ সার্চ, হি হ্যাজ সার্চ। বলুন। ফাইন্ড, খুঁজে পাও। ফাইন্ড, কোনো কিছু খুঁজে পাও বা খুঁজে পাও। আই ফাইন্ড, আই ফাউন্ড, আই হ্যাভ ফাউন্ড, হি হ্যাজ ফাউন্ড। ফাইন্ড, আই ফাউন্ড, আই ফাউন্ড, আই হ্যাভ ফাউন্ড, হি হ্যাজ ফাউন্ড। ওকে। ওয়ান্ট, চাও। ওয়ান্ট ইট, হ্যাঁ, এটা চাও। আই ওয়ান্ট, আমি চাই। আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। আই হ্যাভ ওয়ান্টেড, আমি চেয়েছি। হি হ্যাজ ওয়ান্টেড, সে চেয়েছে। ক্যারি, নিয়ে যাও, বহন করো বা নিয়ে যাও। রাইট। আচ্ছা, এটা কিন্তু ইম্পারেটিভ। আই ক্যারি, আমি বহন করি। আই ক্যারিড, আমি বহন করেছিলাম। আই হ্যাভ ক্যারিড, আমি বহন করেছি। হি হ্যাজ ক্যারিড, সে বহন করেছে। লুক, তাকাও। আই লুক, আমি তাকাই। আই লুকড, আমি তাকিয়েছিলাম। আই হ্যাভ লুকড, আমি তাকিয়েছি। হি হ্যাজ লুক, সে তাকিয়েছিল, তাকিয়েছে। লিভ, থাকো বা বাস করো। লিভ, থাকো, বাস করো। আই লিভ, আমি বাস করি। আই লিভড, আমি বাস করেছিলাম। আই হ্যাভ লিভড, আমি বাস করেছি। হি হ্যাজ লিভড, সে বাস করেছে। বিল্ড, নির্মাণ করো। তাহলে বলেন আপনারা। আই বিল্ড, আই বিল্ট, আই হ্যাভ বিল্ট, হি হ্যাজ বিল্ট। আমি নির্মাণ করি, আমি নির্মাণ করেছিলাম, আমি নির্মাণ করেছি এবং সে নির্মাণ করেছে। ক্লিন, বলেন আমার সাথে। ক্লিন, পরিষ্কার করো। আই ক্লিন, আমি পরিষ্কার করি। আই ক্লিনড, আমি পরিষ্কার করেছিলাম। আই হ্যাভ ক্লিনড, আমি পরিষ্কার করেছি। হি হ্যাজ ক্লিন, সে পরিষ্কার করেছে। আন্ডারস্ট্যান্ড। 40 নাম্বার 8, ডেকোরেট, সজ্জিত করো। ডেকোরেট, সজ্জিত করো। আই ডেকোরেট, আমি সজ্জিত করি। আই ডেকোরেটেড, আই হ্যাভ ডেকোরেটেড, হি হ্যাজ ডেকোরেটেড। অর্গানাইজ, বিন্যস্ত করো। বলেন আই অর্গানাইজ, আই অর্গানাইজড, আই হ্যাভ অর্গানাইজড, হি হ্যাজ অর্গানাইজড। অর্গানাইজ, উচ্চারণটা হবে অর্গানাইজ। এটার পিডিএফটা যদি চান, আমি আপনাদেরকে ডেসক্রিপশনে একটু নক দেখবেন, আমি দিয়ে দিতে পারি ওখানে। যদি দেওয়া সম্ভব হয় আমি দিয়ে দেবো, হ্যাঁ। নাহলে ডেসক্রিপশনে টেক্সট আকারে পাবেন ইনশাল্লাহ। নেক্সট, ফিনিশ। এইটা দেখেন, সরি এটা ফার্নিশ। ফার্নিশ শব্দটা হয়তো নতুন আপনাদের কাছে। এই ফার্নিশটা অর্থ হচ্ছে আসবাবপত্র রাখা। হ্যাঁ, মানে আপনি আপনার বাসায় একটা সোফা কোনো কিছু এনে যে রাখেন, এটাকে ফার্নিশ বলা হয়। হুম। আসবাবপত্র রাখো। আই ফার্নিশ, আমি আসবাবপত্র রাখি। আই ফার্নিশড, আমি আসবাবপত্র রেখেছিলাম। আই হ্যাভ ফার্নিশড, আমি
আসবাবপত্র রেখেছি, হি হ্যাজ ফার্নিশ, সে আসবাবপত্র রেখেছে। লাইক আমরা হাফ সেঞ্চুরি শেষ করলাম, এবার 51। হুম, বলেন পেইন্ট, রং করো। তাহলে দ্রুত যেতে পারি, বলেন আই পেইন্ট, আই পেইন্টেড, আই হ্যাভ পেইন্ট, হি হ্যাজ পেইন্টেড। বলেন মুভ, মুভ, চালাও, বা দূরে সরো, মুভ করা আর কি, মুভ, মুভ, চালাও, এগিয়ে যাও। সরি, বলেন আই মুভ, আই মুভড, আই হ্যাভ মুভড, হি হ্যাজ মুভড। রাইট। ওপেন, খুলো, ওপেন, খুলো। রাইট, আই ওপেন্ড, আই, সরি, আই ওপেন, আই ওপেন্ড, আই হ্যাভ ওপেন্ড, হি হ্যাজ ওপেন। সিম্পল। ক্লোজ, বন্ধ করো। ক্লোজ দ্য ডোর বলি না আমরা, বন্ধ করো। আই ক্লোজ, আই ক্লোজড, আই হ্যাভ ক্লোজ, হি হ্যাজ ক্লোজ। আই ক্লোজ মানে আমি বন্ধ করি, আই হ্যাভ ক্লোজড আমি বন্ধ করি, আই ক্লোজ মানে বন্ধ করেছিলাম, আই হ্যাভ ক্লোজড আমি বন্ধ করেছি, হি হ্যাজ ক্লোজড সে বন্ধ করেছে। এন্টার, প্রবেশ করো। এন্টার, প্রবেশ করো। আই এন্টার, আমি প্রবেশ করি। আই এন্টার্ড, আমি প্রবেশ করেছিলাম। আই হ্যাভ এন্টার্ড, আমি প্রবেশ করেছি। হি হ্যাজ এন্টার্ড, সে প্রবেশ করেছে। এক্সিট, প্রত্যান করো, মানে কোথাও ঘর থেকে বাইরে যাওয়াটাকে এক্সিট বলা হয়। বা আমরা সাধারণত দেখি বিভিন্ন রুমে, হল রুমে এক্সিট, সিনেমা হলে দেখি এক্সিট, হ্যাঁ, বা আমরা প্লেনে দেখি এক্সিট লেখা থাকে। এক্সিট মানে প্রত্যান করা, বের হয়ে যাওয়া। তাহলে এক্সিট, বের হও, বের হও, বের হও বলি না, আই এক্সিট, আমি বের হই। আই এক্সিস্ট, এক্সিটেড, বের হয়েছিলাম। আই হ্যাভ এক্সিটেড, আই হ্যাভ এক্সিটেড, হি হ্যাজ এক্সিটেড। রিপেয়ার, মেরামত করো। আই রিপেয়ার, আই রিপেয়ার্ড, আই হ্যাভ রিপেয়ার্ড, হি হ্যাজ রিপেয়ার্ড। বলেন I repair, I repaired, I have repaired, he has repaired. Arrange, arrange মানে বিন্যস্ত করা, arrange. বলেন I arrange, I arranged, I have arranged, he has arranged. Decorate, decorate, সজ্জিত করো। I decorate, I decorated, I have decorated, he has decorated. Feel, অনুভব করো। Feel the fragrance, feel the wind, feel the satisfaction, তাই না? এটা ইম্পারেটিভ। এবার আসেন আই ফিল, আমি অনুভব করি। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম। আই হ্যাভ ফেল্ট, আমি অনুভব করেছি, এবং হি হ্যাজ ফেল্ট, সে অনুভব করেছে। এবার শুন বি, বি মানে, এটা গুরুত্বপূর্ণ, বি মানে হও। রাইট, বি, বি সাইলেন্ট আমরা বলি না, বি সাইলেন্ট, বি কোয়াইট, প্লিজ বি কোয়াইট আমরা বলে থাকি। বিভিন্ন গন্ডগোল চলছে ওই সময় হ্যালো বি কোয়াইট, বি কোয়াইট বলি, মানে শান্ত হও, শান্ত হও। আচ্ছা, এটার পাস্ট হচ্ছে দেখেন, এটার প্রেজেন্ট হচ্ছে আই এম, পাস্ট হচ্ছে আই ওয়াজ, আর এটার পারফেক্ট হচ্ছে আই হ্যাভ বিন। আপনার অনেক বাক্য দেখবেন আই হ্যাভ বিন টু কক্সবাজার, হ্যাঁ, এই থিওরিতে সেই বাক্যগুলো পড়া হয়ে থাকে। আচ্ছা চলেন, বিকাম, হও, বা হওয়া, এখানে হওয়া আছে কেন, হও, সরি, হও। আই বিকাম, আমি হই। আই বিকেম, আমি হয়েছিলাম। আই হ্যাভ বিকেম, আমি হয়েছি। হি হ্যাজ বিকেম, সে হয়েছে। গেট, পাও, একটু মিস্টেক হয়েছে। হুম, পাও, গেট পাও লিখতে একটু ঝামেলা হয়েছে। আমরা অলরেডি কিন্তু জানি এটা। আই গেট, আমি পাই। আই গট, আমি পেয়েছিলাম। আই হ্যাভ গটেন, হি হ্যাজ গটেন। এটাই, গটেনটা কিন্তু আমেরিকান, হ্যাঁ, এটাকে আমরা ব্রিটিশটা নিয়ে নিই, এটা হচ্ছে ব্রিটিশ। আই হ্যাভ গট, হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটিশ। আর হি হ্যাজ গটেন, এটা হচ্ছে আমেরিকান। মানে কথা হলো, সরি, দুটো আলাদা করে দিলাম। আই হ্যাভ গট বা গটেন দুটোই কারেক্ট, বাট এটা হচ্ছে, গটেনটা হচ্ছে আমেরিকান, আর গটটা হচ্ছে ব্রিটিশ। যেহেতু আমরা ব্রিটিশটা ফলো করি তাই এটা নিচ্ছি। শো মানে প্রকাশ করো বা দেখাও। আই শো, আই শোড, আই হ্যাভ শোড, হি হ্যাজ শোড। অথবা শোন, হ্যাঁ, শোন দুটোই বলা যেতে পারে। শোডও হতে পারে, শোন হতে পারে। শোড হচ্ছে SHOWED, হ্যাঁ, SHOWN, শোন দুটোই হতে পারে। এক্সপ্রেস, প্রকাশ করো। আই এক্সপ্রেস, আমরা অনেক সময় বলি না আই কান্ট এক্সপ্রেস মাই ফিলিং, আমরা বলে থাকি অনেক সময় সেটা। আই এক্সপ্রেসড, আই হ্যাভ এক্সপ্রেসড, হি হ্যাজ এক্সপ্রেসড। রাইট, পরেরটা যাই। 65, আন্ডারস্ট্যান্ড, বুঝো। আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। আই আন্ডারস্টুড, আমি বুঝেছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। হি হ্যাজ আন্ডারস্টুড, সে বুঝেছে। প্র্যাকটিস করুন আমার সাথে। এনজয়, উপভোগ করো। বলে ফেলেন আই এনজয়, আই এনজয়েড, আই হ্যাভ এনজয়েড, হি হ্যাজ এনজয়েড। চলুন পরেরটাতে যাই। লাফ, হাসো। লাফ, হাসো, হ্যাঁ, বলে ফেলেন আপনারা। আই লাফ, আই লাফড, আই হ্যাভ লাফড, হি হ্যাজ লাফড। আসেন, ক্রাই, কাঁদো। ক্রাই, আই ক্রাই, আই ক্রাইড, আই হ্যাভ ক্রাইড, হি হ্যাজ ক্রাইড।
অর্থগুলো আর বলছি না, কারণ অর্থগুলো আপনারা জানেন, পারবেন আশা করি। থিঙ্ক, ভাবো। আই থিঙ্ক, আমি ভাবি। আই থট, আমি ভেবেছিলাম। উচ্চারণ হবে থট। আই হ্যাভ থট, আমি ভেবেছি। হি হ্যাজ থট, সে ভেবেছে। বলুন আমার সাথে, খেয়া, যত্ন নাও। খেয়া, আই খেয়ার, আমি যত্ন নেই। আই কেয়ার্ড, আমি যত্ন নিয়েছিলাম। আই হ্যাভ কেয়ার্ড, আমি যত্ন নিয়েছি। হি হ্যাজ কেয়ার, সে যত্ন নিয়েছে। লাভ, লাভ মানে ভালোবাসো। হ্যাঁ, আই লাভ, আমি ভালোবাসি। আই লাভড, আমি ভালোবেসেছিলাম। আই হ্যাভ লাভড, আমি ভালোবেসেছি। হি হ্যাজ লাভ, সে ভালোবেসেছে। হেল্প, সাহায্য করো। আই হেল্প, আমি সাহায্য করি। আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম। আই হ্যাভ হেল্পড, আমি সাহায্য করেছি। হি হ্যাজ হেল্প, সে সাহায্য করেছে। আসুন, কমফোর্ট, কমফোর্ট, সান্ত্বনা দাও। কমফোর্ট, আই কমফোর্ট। আই কমফোর্টেড, আই হ্যাভ কমফোর্টেড। হি হ্যাজ কমফোর্টেড। একদম ফর্মুলা একই। আসুন, সেলিব্রেট, এগুলোর অর্থ দিলাম না, কারণ এগুলো মানে অনেক বেশি হয়ে যাচ্ছে ইয়াগুলো, আর অর্থটা লিখতে আমি ভুলে গেছি, সহজ কথা আর কি। সেলিব্রেট মানে উদযাপন করা, মুখে বলে দেবো, হ্যাঁ। সেলিব্রেট, উদযাপন করো। আই সেলিব্রেট, আমি উদযাপন করি। আই সেলিব্রেটেড, আমি উদযাপন করেছিলাম। আই হ্যাভ সেলিব্রেটেড, আমি উদযাপন করেছি। হি হ্যাজ সেলিব্রেটেড, সে উদযাপন করেছে। সিং, গান গাও। সিং, গান গাও। আই সিং, আমি গান গাই। আই স্যাং, আমি গান গেয়েছিলাম। আই হ্যাভ সাং, আমি গান গেয়েছি। হি হ্যাজ সাং, সে গান গেয়েছে। দেখেন, এখানে এটা একটা মজার নিয়ম হচ্ছে, আইটা এ হবে, এটা আপনার ইউ হবে। দেখেন, এটা হচ্ছে আই এ ইউ। যেমন ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাং, ড্রাং। ঠিক, সিং, স্যাং, সাং। হুম, এটা একটা নিয়ম আর কি। এইভাবে আপনি এই জাতীয় ইয়াগুলো করতে পারবেন। আসুন, কাট, খাট, খাট। কাট মানে কাটা, এই কাট মানে কাটা। আই কাট, আমি কাটি। আই কাট, আমি কেটেছিলাম। আই হ্যাভ কাট, আমি কেটেছি। হি হ্যাজ কাট, সে কেটেছে। এই কাট তিনটা একই। এটা তিনটা ফর্মই একই, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটাও একই। এরকম অনেকগুলো ভার্ব আছে, যেমন লেট, 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 তিনটা একই। যেমন পুট, 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 তিনটাই একই। আসুন, গিভ, গিভ মানে দেয়া। আমরা এখানে দিব গিভ, দাও। গিভ, দাও। আই গিভ, আমি দেই। আই গেভ, আমি দিয়েছিলাম। আই হ্যাভ গিভেন, আমি দিয়েছি। হি হ্যাজ গিভেন, সে দিয়েছে। পরেরটাতে যাই আমরা, রিসিভ, গ্রহণ করো। রিসিভ, গ্রহণ করো। আই রিসিভ, আমি গ্রহণ করি। আই রিসিভড, আমি গ্রহণ করেছিলাম। আই হ্যাভ রিসিভড, আমি গ্রহণ করেছি। হি হ্যাজ রিসিভড, সে গ্রহণ করেছে। ডেকোরেট, ডেকোরেট, এটা অলরেডি আমরা শিখেছি, রিপিট হয়ে গেছে। এটা ডেকোরেট মানে সজ্জিত করো। আই ডেকোরেট, আমি সজ্জিত করি। আই ডেকোরেটেড, আমি সজ্জিত করেছিলাম। আই হ্যাভ ডেকোরেটেড, আমি সজ্জিত করেছি। হি হ্যাজ ডেকোরেটেড, সে সজ্জিত করেছে। ইনভাইট, আমন্ত্রণ করো। ইনভাইট, আমন্ত্রণ করো। আই ইনভাইট, আমি আমন্ত্রণ করি। আই ইনভাইটেড, আমি আমন্ত্রণ করেছিলাম। আই হ্যাভ ইনভাইটেড, আমি আমন্ত্রণ করেছি। হি হ্যাজ ইনভাইটেড, সে আমন্ত্রণ করেছে। প্ল্যান, পরিকল্পনা করো। আই প্ল্যান, আমি পরিকল্পনা করি। আই প্ল্যান্ড, আমি পরিকল্পনা করেছিলাম। আই হ্যাভ প্ল্যান্ড, আমি পরিকল্পনা করেছি। হি হ্যাজ প্ল্যান, সে পরিকল্পনা করেছে। বাই, কেন। বাই, কেন। আই বাই, আমি কিনি। আই বট, আমি কিনেছিলাম। আই হ্যাভ বট, আমি কিনেছি। হি হ্যাজ বট, সে কিনেছে। এনজয়, উপভোগ করো। আই এনজয়, আমি উপভোগ করি। আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম। আই হ্যাভ এনজয়েড, আমি উপভোগ করেছি। হি হ্যাজ এনজয়েড, সে উপভোগ করেছে। ডান্স, নাচো। নাচো, রাইট। আই ডান্স, আমি নাচি। আই ডান্সড, আমি নেচেছিলাম। আই হ্যাভ ডান্সড, আমি নেচেছি। হি হ্যাজ ডান্স, সে নেচেছে। আহ, আপনাদের জন্যই পরিশ্রম, হ্যাঁ। একটা না বলছি, আপনাদের জন্যই করছি। দয়া করে পরিশ্রমটা সার্থক হবে যদি আপনি আমার সাথে বলেন, এটাকে আবার শোনেন, দেখেন, প্র্যাকটিস করেন। আমি সার্থক হব ইনশাল্লাহ। লাফ, হাসা। বলেন, আই লাফ, আমি হাসি। আই লাফড, আমি হেসেছিলাম। আই হ্যাভ লাফড, আমি হেসেছি। আই হি হ্যাজ লাফ, সে হেসেছে। মেক, তৈরি করো। মেক, তৈরি করো। আই মেক, আমি তৈরি করি। আই মেড, আমি তৈরি করেছিলাম। আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। হি হ্যাজ মেড, সে তৈরি করেছে। ওপেন, ও, খোলো, হ্যাঁ। যদি এটা আগে আরেকবার হয়েছে, রিপিট হচ্ছে। ওপেন, আই ওপেন, আই ওপেন্ড, আই হ্যাভ ওপেন্ড, হি হ্যাজ ওপেন্ড। এবার শেয়ার, শেয়ার মানে ভাগাভাগি করো। শেয়ার মানে ভাগাভাগি করো, ভাগ করো। তাহলে আই শেয়ার, আমি ভাগ করি বা ভাগাভাগি করি। আই শেয়ার, আমি ভাগাভাগি করেছিলাম। আই হ্যাভ শেয়ার, আমি ভাগাভাগি করেছি। হি হ্যাজ শেয়ার, সে ভাগাভাগি করেছে। প্ল্যান, প্ল্যানটা অলরেডি বলেছি। গো, বলেন গো, যাও। আই গো, আমি যাই। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই হ্যাভ গন, আমি গিয়েছি। হি হ্যাজ গন, সে গিয়েছে। ভিজিট,
পরিদর্শন করো। আই ভিজিট, আমি পরিদর্শন করি। আই ভিজিটেড, আমি পরিদর্শন করেছিলাম। আই হ্যাভ ভিজিটেড, আমি পরিদর্শন করেছি। হি হ্যাজ ভিজিটেড, সে পরিদর্শন করেছে। শো, দেখাও। আই শো, আমি দেখাই। আই শোড, আমি দেখিয়েছি ছিলাম। আই হ্যাভ শোন, আমি দেখিয়েছি। আই হি হ্যাজ শোন, সে দেখেছে, দেখিয়েছে, সরি, এখানে দেখিয়েছে হবে। হ্যাঁ, আমি দেখিয়েছি আর সে দেখিয়েছে, কারণ নিজে অন্যকে দেখানো বোঝানো এখানে। এক্সপ্রেস, এটাও করেছি আমরা। এক্সপ্রেস মানে অনুভূতি প্রকাশ করা। আই এক্সপ্রেস, আমি অনুভব প্রকাশ করি। আই এক্সপ্রেস, আমি অনুভূতি প্রকাশ করেছিলাম। আই হ্যাভ এক্সপ্রেসড, আমি অনুভূতি প্রকাশ করেছি এবং সে অনুভূতি প্রকাশ করেছে। আন্ডারস্ট্যান্ড, এটাও আমরা করেছি। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা বা বুঝতে পারো। তাহলে আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছি। হি হ্যাজ আন্ডারস্টুড, সে বুঝতে পেরেছে। অ্যাটেন্ড, এটাও আমরা করেছি। অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া বা যুক্ত হওয়া। অ্যাটেন্ড, আমি অ্যাটেন্ড হই। আই অ্যাটেন্ডেড, আমি হয়েছিলাম। আই হ্যাভ অ্যাটেন্ড, আমি অ্যাটেন্ড হয়েছি। হি হ্যাজ অ্যাটেন্ডেড, সে অ্যাটেন্ড হয়েছে। অ্যাসাইন, হুম, অ্যাসাইন মানে কাজ দাও, কাজ নিযুক্ত করো। তাহলে আই অ্যাসাইন, আই অ্যাসাইন্ড, আই হ্যাভ অ্যাসাইন। হি হ্যাজ ফিনিশ, শেষ করো। আই হ্যাভ ফিনিশ, আই ফিনিশ, আই ফিনিশড, আই হ্যাভ ফিনিশড। হি হ্যাজ ফিনিশ, এটাও রিপিট হয়েছে। ইউজ, ব্যবহার করো। আই ইউজ, আই ইউজড, আই হ্যাভ ইউজড, হি হ্যাজ ইউজড। ওয়াশ, ধো। হ্যাঁ, বলে না, ওয়াশ দ্য ক্লথ। তাহলে আই ওয়াশ, আমি ধুই। আই ওয়াশড, আমি ধুয়েছিলাম। আই হ্যাভ ওয়াশড, আমি ধুয়েছি। হি হ্যাজ ওয়াশড। আমাদের একেবারে 100 নাম্বার। কুক, রান্না করো। পরিশ্রম করলাম, রান্না করে খাওয়া দাওয়া খেতে হবে, হ্যাঁ। কারণ আই কুক, আমি রান্না করি। আই কুকড, আমি রান্না করেছিলাম। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। হি হ্যাজ কুকড, সে রান্না করেছে। এখন কি বলবো? আই হ্যাভ ফিনিশড মাই রেকর্ডিং, রাইট? যারা এতক্ষণ পর্যন্ত আমার 1 to 100 আজকের এই বিশদ আলোচনামূলক একটি প্র্যাকটিসমূলক একটি ক্লাস করলেন, এখন পর্যন্ত যারা দেখেছেন, লিখেন দয়া করে। আমি পুরো 100টি ভোকাবুলারি দেখেছি, দেখলাম এবং প্র্যাকটিস করলাম। দয়া করে লিখবেন। আমার পরিশ্রম আপনাদের জন্য, যেন আপনারা সবাই ইংরেজি সহজভাবে শিখতে, কারণ এটা বারবার আপনি প্র্যাকটিস করলে, এভাবে আপনি ধরে ধরে যদি প্র্যাকটিস করেন, কি করবেন? আবার কালকে ধরেন আজকে শেষ করলেন, আগামী কালকে আবার এই ভিডিওটা আপনি প্রথম থেকে দেখবেন। আবার প্র্যাকটিস হবে। তৃতীয় দিন আবার দেখবেন, আবার প্র্যাকটিস হবে। চতুর্থ দিন আবার দেখবেন, আবার প্র্যাকটিস হবে। এভাবে প্র্যাকটিসের পর থাকেন, দেখবেন 7 দিনের মাথায় এই 100 ভোকাবুলারিজ আপনার কন্ট্রোলে চলে আসছে। আমি মনে করি আপনাদের জন্যই আমার পরিশ্রম এটা। মতামত লিখবেন। যদি আপনারা আরো 100 চান, সেটা দিব। এবং শুধু তো ভার্ব গেল, নাউন আছে বিভিন্ন, মানে অনেকগুলো ভোকাবুলারিজ আছে। অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, আইএনজি গুলো আছে। এগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসতে চাই। সো ডোন্ট ফরগেট টু কমেন্ট ডাউন। আর এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব কিন্তু করেই দেবেন। হুম। আর বলে রাখি, আমার একটি অ্যাপ আছে, ম্যাজিক স্পোকেন অ্যাপ। যারা এখনো ডাউনলোড করেননি, প্লে স্টোরে যান, ডাউনলোড করে রাখুন। এবং ফ্রি অ্যাকাউন্ট করে আপনি ফ্রি ক্লাস করতে পারবেন। আর আমার সাথে যদি পেইড ক্লাস করতে চান, তাহলে মাত্র 1550 টাকায় আপনি ক্লাস করতে পারবেন। নাম্বার তো এর আগে দেয়া আছে, আশা করি। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন। পরের ক্লাসের আমন্ত্রণ রইলো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।